এই তখন বর্তমান পরিস্থিতি। এই ঘাসফুল জামানায় কাটমানি তোলাবাজির মতো শব্দগুলো যেন সমার্থক হয়ে গিয়েছে তৃণমূলের সঙ্গে। শাসক নেতা মানে বেজায় দাপট, পকেট ভারী, টাকা কামানোর হাজারো রাস্তা, আর টাকার ভাগ বাটোয়ারা নিয়ে দলাদলি। শেষমেশ চেনা মানুষটাই চরম শত্রু, আর নেটফল একের পর এক শাসক নেতা খুন। লোভ, লালসা, টাকার জন্যই তৃণমূল করা, আর সেই টাকার জন্যই এক তৃণমূল নেতা খুন করছে আরেক তৃণমূল নেতাকে। স্থানীয় তৃণমূল নেতা রেজ্জাক খান, যিনি শওকত মোল্লা ঘনিষ্ঠ, তাকে কুপিয়ে গুলি করে খুন করা হলো। এখানেই প্রশ্ন, পুলিশ কি করছিল? বন্ধুর নিমন্ত্রণে এক জন্মদিনের অনুষ্ঠানে যোগদান করতে আসলে রীতিমতো খুন হতে হলো তৃণমূল কর্মীকে। 24 ঘন্টার মধ্যে 2 জেলায় 2 তৃণমূল নেতা খুন। তৃণমূলের শাসন, ঘাসফুলের জামানাতেই বারবার শাসক নেতা খুন। মালদার বারোদুয়ারি এলাকায় এক আত্মীয়ের বাড়িতে অন্নপ্রাশনের নেমন্তন্ন খেতে গিয়ে রাস্তায় খুন হন তৃণমূল নেতা সুবল ঘোষ। উত্তর 24 পরগনার পলতায় খুন হন হান্নান গাজী। মালদহে বাড়ির কাছেই খুন হন তৃণমূল নেতা দুলাল সরকার। মালদার কালিয়াচকের নওদায় যদুপুর অঞ্চলে খুন হন তৃণমূল নেতা হাফা শেখ। গ্রেপ্তার হয় তৃণমূল কর্মী জাকির শেখ। উত্তর 24 পরগনার ভাটপাড়ায় অশোক সাউ খুন। এমন উদাহরণ ভুরি ভুরি, কিন্তু এর কারণ কি? দেখা যাবে শাসকের নেতা মানেই বেশিরভাগেরই পেল্লাই বাড়ি, বিরাট গাড়ি, অল্প দিনেই আঙ্গুল ফুলে কলা গাছ। তার ওপর রয়েছে এলাকা দখলের লড়াই। কান পাতলে শোনা যাবে নেতার নামে কাটমানি থেকে তোলাবাজির নানা অভিযোগ। তাছাড়া ক্ষমতা আর বখরা নিয়ে শাসকের দ্বন্দ্ব এখন ওপেন সিক্রেট। এসবের জেরেই তৃণমূলের জামানাতে তৃণমূলের নেতারাই খুন হচ্ছেন বলে দাবি বিরোধীদের। কৃষি গ্যাং, ভাইপো গ্যাং বা স্থানীয় গ্যাং, তাদের এই যে এলাকাকে দখল রেখে এলাকা থেকে উপার্জন করা, এই নিয়ে এদের সমস্যা। এই সমস্যাতে মারছেও তৃণমূল, মরছেও তৃণমূল। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।